জনসমাবেশ সেটি শুরু হয়েছে আধা ঘন্টা হলো বলা যায়। ছাত্রদলের যে জনসমাবেশ বিগত যে জুলাই আগস্ট হয়েছেন তাদের এই আন্দোলন যেটি হয়েছে এটি বর্ষপূর্তি উপলক্ষে এখানে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা, সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। আধা ঘন্টা হলো এই সমাবেশ শুরু হয়েছে। এখন বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমানুল, ছাত্রদলের সাবেক নেতা। এছাড়া এখানে আজকের যে সমাবেশ এই সমাবেশে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আজকের যেই জনসমাবেশ সেটি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি সভাপতির বক্তব্য রাখবেন। এছাড়া সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নিচ্ছেন। তো আজকের এই যে জনসমাবেশ সেটি থেকে ছাত্রদল বারবার বলছে যে তাদের বিগত সময়ে যে আন্দোলন সংগ্রাম সেটি বার্তা তুলে দেওয়ার জন্য শুধু তারা এই সমাবেশ করছেন, জনসমাবেশ করছেন। বিশেষ করে শুধু জুলাই গণ অভ্যুত্থানের আহত এবং নিহতের সংখ্যায় নয়, বিগত সময়ে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা হতাহত হয়েছেন তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য মূলত আজকের এই জনসমাবেশ করছে ছাত্রদল। তো আজকের বেলা 3:30টার দিকে এই শাহবাগ যে মোড় রয়েছে মোড়ে এই সমাবেশ শুরু হয়। এটি বলা যায় যে শাহবাগ মোড় থেকে আমি যদি দক্ষিণ দিকে বলি যে টিএসসি পর্যন্ত এবং পশ্চিম দিকে কাঁটাবন সিগন্যাল পর্যন্ত এবং উত্তর দিকে পূর্ব দিকে বলা যায় যে মৎস্য ভবন পর্যন্ত তিন পাশের যে রাস্তা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রদলের সারা দেশ থেকে যে নেতাকর্মী এসেছেন তারা এখানে অংশ নিয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। তারা ছাত্রদলের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল যে এখানে যাতে যারা আসছেন যারা এখানে যেহেতু মিছিল সহকারে না আসেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে যাতে না আসেন ওই ধরনের বার্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি গতকালকে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে এই যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে আজকের এই যে জনসমাবেশের কারণে যে জনদুর্ভোগ হবে এই দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছেন, সহযোগিতা কামনা করেছেন। তারা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে হয়তো সাধারণ মানুষের যে চলাচলে কষ্ট হতে পারে সেই চলাচল যাতে বিঘ্ন হলেও যাতে তারা যে সহনশীল অবস্থায় থাকেন। পাশাপাশি আজকের যে জনসমাবেশ সেটা থেকে তারা বার্তা দিতে চান যে আগামীর যে তাদের যে নির্বাচন নির্বাচনে যে তরুণদের যে ভূমিকা সেই প্রাসঙ্গিকতা তারা তুলে ধরতে চান। পাশাপাশি ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুধু এই রাজপথের তরুণদের নেতৃত্ব নয়, আগামীর যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির যে সহাবস্থান সুষ্ঠু রাজনীতির যে বার্তা, বিশেষ করে ছাত্রলীগ বিগত সময়ে যে ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্যের রাজনীতি করেছিল সেই নৈরাজ্যের রাজনীতি যাতে না হয়। তারা বলছেন ফেসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, এই ফেসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, এই ফেসিবাদ এবং কোনো দলের মধ্যেও যাতে ফেসিবাদ আবার জেগে উঠতে না পারে সেই বিষয়ে তারা সোচ্চার থাকবেন। তারা বলছেন যে তারুণ্যের যেই উদ্দীপনা নিয়ে জুলাই আগস্টে তরুণদের নেতৃত্বে জুলাই আগস্টে যে ছাত্র জনতা আপামর জনতা রাজপথে নেমে এসেছিল সেই তরুণদের ঐক্যবদ্ধ রেখেই তারা আগামীর কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি বলছেন তাদের যে বিশেষ করে আগামীর যে ডাকসুর নির্বাচন সেটিও তারা প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন এবং বলছেন আগামীর যে নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের যে প্রায়োরিটি দেওয়ার কথা তারা সেটি দিবেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে আত্মত্যাগ সংগ্রাম তরুণদেরকে সামনে কেন্দ্র করে সেটিও তারা তুলে ধরবেন এবং রাজপথে থেকেই আগামীর তরুণদের যে নেতৃত্বের যে সংগ্রাম সেটি তারা বাস্তবায়ন করবেন। শরীফ। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের আরও একজন সহকর্মী আশিকিন প্রিন্স। যেহেতু সমাবেশের নগরী, ছাত্রদলের সমাবেশ, এনসিপির সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি কি চিত্র দেখছেন এই মুহূর্তে? শরীফ, মূলত বিকেল 3টার পরে জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন ছাত্রদলের সাবেক যেসব নেতা ছিলেন তারা মূল মঞ্চে বক্তব্য দিচ্ছেন এবং ছাত্র সমাবেশকে কেন্দ্র করে মূলত মূল যে মঞ্চটি সেটি স্থাপন করা হয়েছে শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড়, আবার শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড় এবং শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিএসসি পর্যন্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ছাত্র দলের। আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যেটি এনসিপি, সেটি হচ্ছে শহীদ মিনারে। তো এই ছাত্র সমাবেশে যে বক্তব্য দিচ্ছেন নেতারা তারা সবাই অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছেন। বলছেন যে বর্তমানে যে সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে অবশ্যই একটি জাতীয় নির্বাচন দরকার এবং সেই সংকটগুলো দূর করতে যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার সেই সংকটগুলো দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তো মূলত
জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের কর্মসূচিতে ছাত্রদলের এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ইউনিট যোগ দিয়েছে এবং একই সাথে ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জেলা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা তারাও এই সমাবেশে অংশ নিয়েছেন। তারা সবাই দাবি করছেন যে একটি যেন অতি দ্রুত নির্বাচন দেওয়া হয়। এছাড়া এই সমাবেশ শুরুর আগে গেল বছরের জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন, একই সাথে দীর্ঘ 15-16 বছরে বিএনপির যেসব ছাত্রদলের নেতাকর্মীরা আহত বা নিহত হয়েছে তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং এই যে ছাত্র সমাবেশ হচ্ছে সেখানে মূল যে বক্তব্য, সে বক্তব্য দেবেন তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিশেষ অতিথির বক্তব্য দিবেন। তো সমাবেশ চলছে এবং ঢাকা শহরের যেহেতু বলা যায় যে প্রাণকেন্দ্র শাহবাগ কেন্দ্রিক এই সমাবেশ হচ্ছে, এই সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি দেখেছি যে আসলে টিএসসিতে পুলিশ মোতায়েন রয়েছে, একই সাথে সোয়াত মোতায়েন রয়েছে। এছাড়া সিভিল পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এখন পর্যন্ত ছাত্র সমাবেশ ছাত্র দলের শৃঙ্খলার সাথেই অনুষ্ঠিত হচ্ছে এবং শেষের দিকে, সমাবেশের শেষের দিকে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ছাত্রদের উদ্দেশ্যে এবং এর সাথে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, যেখানে নির্বাচনের বিষয়টি থাকবে বলেও কিন্তু এই ছাত্রদলের নেতারা বলছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সেসব এলাকার চিত্র দেখাতে। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, যার মাধ্যমে কিছুক্ষণ পর পর আপনাদের সবশেষ তথ্য জানাতে পারছি আমরা।